গাইস, তুমি যদি মনে করো তুমি ভালো খেলো তাহলে এই ভিডিওটা দেখো, আর যদি ভিডিওটা না দেখো নিজেরে পুরো ভাবা বাদ দাও। তো ভাই বেরাদার, আজকের 16 ভার্সেস স্কোর 17 কিলের চ্যালেঞ্জিং ভিডিওটা শুরু করা যাক। আমি গেরিনার দেওয়া সোলার ম্যাপে চলে আসলাম ব্লু জোনে, আর ব্লু জোনে আসার সাথে সাথে আমার সামনে পাইলাম M10 পাওয়ার সাথে সাথে আমি সামনের দিকে যাইতেছিলাম এবং লুট করতেছিলাম। তারপর একটা উডপিকার পাইলাম, উডপিকারটা কাঁধে নিলাম, তারপর একটা ব্যাগও পাইলাম। তারপর সামনের দিকে যাইতেছিলাম, সামনের দিকে একটা এনিমি দেখছি, তার জন্য একটা ফায়ার করলাম। তারপর শালা পরে গেছে, তারপর 62 সারাবাড়ি 62 ড্যামেজটা দিতে পারছি। তারপর আবার সামনের দিকে আমি রাশ দেওয়ার চিন্তা ভাবনা নেই। তারপর আমার সাইড থেকে একটা শব্দ পাই এনিমির, ও এনিমি শালা আপায় দিয়ে এবার জল দিয়ে আসতেছে। তারপর এক শট দিলাম M10 দিয়ে, তারপর নক করতে পারলাম না। তো আমরা দেখবো এখন উপরের দিকে যাইতেছি, ছাদে সম্ভবত ছাদে উঠছে এনিমিটে, আবার পিছন দিয়ে মারতে আসে। তো এই তো দেখা গেল আপাকে এক শট দিয়ে নক করে দিলাম, বডি শট পাশায় গুলি করে শালাকে কিলটা কনফার্ম করে নিলাম। তারপর সামনের দিকে আমি যাইতেছি, গুলু মাইরে নিছি গাইস। সামনের দিয়ে আবার অ্যাটাক দেয়, একটু মেডিকেট করে নি, আমার হেলথটা একটু কম আছে। মেডিকেট করার শেষ, আমার এনিমি দেখতেছি না কিন্তু শব্দ এই সাইডে একটা এনিমি চালায় বডি শট দিয়ে নক করে দিছি গাইস। আবার একটা সামনে AWM দেওয়া মারছে আমাকে, সেটারও কিল কনফার্ম করে দিয়েছি। তার মানে স্কট শেষ হওয়া, সামনে এমটাকে আমি ক্লিয়ার করে দেওয়ার চিন্তা ভাবনা নিচ্ছি। তো আমরা ঘুষি দিয়ে ক্লিয়ার করে নিলাম সামনে এমটা, আমাদের 3 কিল হয়েছে। আবার মেডিকেট করে নিছি। তারপর আমি এটা বাইট কাছে এসে একটা হিট লিস্ট মারলাম, হিট লিস্ট মেরে দেখি সামনে এনিমি, ওদিকে আমি যাবো এখন গাড়িটা নিয়ে। তো গাড়ি নেওয়ার সাথে সাথে দেখি আবার আমাকে ড্যামেজ দিতে আছে উপর দিয়ে। তারপর একটা গুলু মারলাম আমি, গুলু মাইরা সামনের দিকে দিতে। তারপর আইসে গেল, আমরা একটা বডি শট দিছি, কিন্তু এটা আবার একটা উডপিকার দিয়ে 50 ড্যামেজ দিয়ে আমরা কিন্তু তাকেও নক করে দিলাম গাইস। তারপর হেডশট দিয়ে তার কিলটা ক্লিয়ার করে নিছি। তারপর আবার সাইড দিয়ে আমাকে ড্যামেজ দিতে আছে। তো বুঝতে আছে যে 16 ভার্সেস স্কোয়াডে আসলে কতটা প্যারা। তারপর এটা তো M10 দিয়ে দেখলাই কি লেভেলের হকার লেভেলের হেডশটটা দিয়ে আমরা কিন্তু এটাকে ক্লিয়ার করে নিছি। আবার একটা আইছে গাইস, কি প্যারা বুঝতেছো তো। তারপর গুলো মেরে আমি একটু সেফ নিয়ে নিলাম। তারপর আবার উডপিকার দিয়ে 52 বডি শট দিয়ে আমরা কিলটা কনফার্ম করে নিয়েছি। তার মানে ওকে স্কোয়াডও ক্লিয়ার। তারপর আবার বাইরের কাছে আসছি, বাইরের কাছে এসে আবার হিটলিস্ট মারছি, হিটলিস্ট মাইরা তারপর সামনের দিকে যাইতেছি। এই ট্রেন লাইন দিয়ে আমরা যাব, এটা গেরিনার ট্রেন লাইন ভাই, আমাদের জন্য নতুন যানবাহন, এটা দিয়ে তত্তরি যাওয়া যায়। গেরিনা খুবই ভালো একটা জিনিস দিছে। তো আমরা ওদিকে সামনের দিকে একটা এনিমি দেখে আমরা উডপিকার দিয়ে মোটামুটি একটা গুলি করতে আছি, কিন্তু গুলিটা গায়ে লাগে না। হিট লিস্টে দেখা গেছে সাইডে এনিমিটা আছে। তো আমরা একটা দৌড়ে রিসে চাপ দিয়া তারপর আবার এই মারতে আসি, কিন্তু বডি শট লাগছে, শালা মরলো না। তারপর আবার একটা গুলো মেরে আমি সেফটে নিছি। তারপর একটা হেডশট দিয়ে ডাইরেক্ট নক করে দিলাম। তারপর সাইডে আর একটা নক করে দিয়েছি হেডশট দিয়ে গাইস। তারপর একটা গুলো মারলাম। তো ভাই গুলো দিয়ে বাইরানের সাথে সাথে আমার হেলথ পুরাই 5 স্পিডে নিয়ে আইছিল। কোন এনিমি দেখতেছি না আমরা, আমি সাইডে দেখতেছিলাম কিন্তু দেখতেছি না এনিমিটাকে আমি। তো তারপর আমি একটু বসি গুলো, তারপর আবার যাওয়ার চেষ্টা করি। এবার একটা এনিমি এসে গেছে, তারপর আমি বডি শট দিয়ে ওরেও মাইরে তার মানে ওর স্কোয়াডে আর কোনো লোক নেই, তার জন্য ও পুরো ওয়াইপ আউট হয়ে গেছে। তারপর আমি সামনের দিকে যাইতেছিলাম, তখন আমার বডি শট দিছে, কোন দিক দিয়ে মারতেছে এনিমিটা দেখতে পাচ্ছি। তারপর এই জায়গায় এসে দেখে একটা এনিমিটা হেডশট দিয়ে আমরা ডাইরেক্ট মাইরে দিই, ওর স্কোয়াডও প্লেয়ার শেষ। তারপরে দেখি একটা আকাশ দিয়ে এনিমি নামতে আছে। তারপর আমরা বডি শট দিছি, 2-3টে বডি শট দিছি পরস্পর। তারপর নিচে নামিয়া আমরা সেই বোমের গানটা দিয়ে 3-4টা গুলি করি, গুলি করার সাথে সাথে শালায় নক হয়ে যায়। আর নক হওয়ার সাথে সাথে আমরা কিলটা কনফার্ম করার চেষ্টা করি ওর দিকে যাইয়া। তারপর কনফার্ম হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের 10 কিল হয়ে গেছে গাইস, আর লাগে 7 কিল। তো দেখা যাক আমরা পারি কিনা। সামনের দেওয়ার সাথে সাথে ও শালা একটা এনিমি, তারপর বডি শট দিয়ে শালা উডপিকার দিয়ে মাইরা দিলাম গাইস, বডি শট দিয়ে এটা মাইরা দিছি। 11 কিল। তারপর আমরা বাইরের কাছে গেছি, বাইরের কাছে দিয়ে আমরা আবার একটা হিট লিস্ট মারিয়া আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি। সামনের দিকে আমাদের এনিমি, তো সামনে দেওয়ার সাথে নিচে ফাইট চলতেছে, আমি 100 দিয়ে একটা নক করে দিছি, মানে কিল চুরি। পরেটা আমরা ভরপুর বডি শট দিতে আসি, কিন্তু তারপর দেখি ওর স্কোয়াডে কোনো প্লেয়ার নেই, ও নিজেই মারা গেছে। তারপর এটারও মাইরে দিছি, তার মানে আমাদের 13 কিল হয়ে গেছে। তারপর নিচের দিকে আরও একটা নিবি, জুম শট দেওয়ার চেষ্টা করি, কিন্তু জুম শট আমাদের উপরে তুলে নেয়। তারপর আবার বডি শট দিয়ে ওইটারেও মোটামুটি একটা বডি শট 3টা মারছি অলরেডি। তারপর দৌড়েই গেছে, তারপর জুম শট দিয়ে কিন্তু গায়ে লাগে না, তারপরেরটা লাগিয়ে যায় এবং সারায় মরে যায়। তারপর আমাদের 14 কিলো হয়ে গেছে। তারপর আবার কোন দিক দিয়ে যেন আমার ড্যামেজ দিতেছে, ভরপুর ড্যামেজ দিয়েছে কইতে গেলে। এনিমিটা কোন দিক দিয়ে আইতেছে, তারপর দিয়ে সামনে দিয়ে আইতেছে,
একটা মেয়ে সম্ভবত এনিমিটা। তারপর আমরা ড্যামেজ দিয়েছি, মাত্র 48 ড্যামেজ দিয়েছি উডপিকার দিয়ে। আমার হেলথ খালি কমাই দিতে আছে, এনিমিটা ভারী বেতালা কাজ করতে আছে উডপিকার দিয়ে মোটামুটি। আবার এদিকেই আসছে, এদিকে আসছে, তারপর আবার দৌড়েই গেছে। তারপর হেডশট দিয়ে ভাই, এটা পুরো আন্তাজ হেডশট লাগছে 375 উডপিকার দিয়ে, এটা বলতেই হবে। তারপর আবার আমরা ট্রেন লাইলে এদিক ওদিক যাইতেছিলাম, মানে সামনের দিকে যাইতেছিলাম, দেখতেছিলাম কিনা এনিমি আছে কিনা তার জন্য। তো আমরা সামনের দিকে কোনো এনিমি পাই না। তারপর আমরা পিক ব্যাক দিয়ে আমরা ওদিকে মানে সামনের দিকে যাইতেছি, জোন কভারে যাইতেছি। তো এই জায়গা থেকে মাত্র এনিমি আছে 3 জন, মাত্র ওরা 2 জন আর আমি একলা। তারপর ভরপুর একটা বডি শট দিছি, তারপর আবার 30 ড্যামেজ দিছি, কিন্তু আমার এদিকে হেলথ কমায় নিছিল প্রায়। তারপর আমি একটু দৌড় দিয়ে পাশে একটু কাভার নিছি, তারপর হেডশট দিয়ে এটারও নক করে দিছি। ভাই কি লেভেলে হেডশট দিয়েছি তোমরাই বলো, জন্য একটা লাইক পাই কিন্তু আমি। তারপর বোম গানটা মারি, কিন্তু শালায় মরে না বা ড্যামেজও খায় না কোনো। তারপর এটা ক্লিয়ার হয়েছে আমাদের 16 কিল, আর আছে একটা এনিমি গাইস, আর এইটারে মারতে পারলে আমাদের বুয়া হয়ে যায়। তারপর আমি ঘরের ভিতর দিয়ে যাইতেছিলাম, এনিমিটা দেখছি এই সাইডে আছে, আর এনিমিটা দেখে এই জায়গায় আছে। তারপর আমরা ড্যামেজ দিয়ে দিই গাইস, আর সাথে সাথে আমাদের বুয়াটাও হয়ে যায় গাইস। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে 50টা কমেন্টের টার্গেট আছে, আর কমেন্ট বক্সে সবাই লাগবা সোলো ভার্সেস স্কোয়াডের বস। দেখি কে কে আসল গেমার।